আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে ঠাকুর ঘরের এই 6টি বাস্তু টিপস অবশ্যই মেনে চলুন। এই টিপসগুলি যদি আপনি মানতে পারেন তাহলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি খুব শীঘ্রই দূরে পালাবে। ঘরে যে সমস্ত অশান্তি লেগে থাকে সেগুলি থেকে আপনি মুক্তি পাবেন সহজেই। এছাড়াও আর্থিক কষ্ট থেকেও আপনি চিরতরে মুক্তি পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক কোন সেই 6টি বাস্তু টিপস যা ঠাকুর ঘরে আমাদের মেনে চলা উচিত। বাস্তুশাস্ত্র একটা সংস্কৃত শব্দ যার অর্থ স্থাপত্য বিজ্ঞান। এতে স্থান, সজ্জা, লেআউট, পরিমাগ ইত্যাদির মতো সমস্ত ধরনের স্থাপত্য এবং ডিজাইন আইডিয়া অন্তর্ভুক্ত রয়েছে। বাড়ির বাস্তু পজিটিভ এনার্জি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বাস্তুশাস্ত্র। বাস্তু বিশেষজ্ঞদের মতে ঠাকুর ঘরের বাস্তু আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি পুরো বাড়ির অরা অর্থাৎ বাস্তু নির্ধারণ করে। বাস্তু বিশেষজ্ঞরা জোর দেন যে বাড়ির ঠাকুর ঘরটি বাড়ির পজিটিভ এনার্জি এবং ভাইব্রেশনের কেন্দ্র, এবং এই কারণেই আপনার বাড়ি তৈরি করার সময় ঠাকুর ঘরের বাস্তু মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা জানব ঠাকুর ঘরের বাস্তুর গুরুত্ব সম্পর্কে। ঠাকুর ঘর একটি বাড়িতে পজিটিভ এবং নির্মল এনার্জির কেন্দ্র হিসেবে কাজ করে, কারণ এটি আপনার বাড়িতে দেবতাদের উপস্থিতির কারণে ঐশ্বরিক শক্তি বিকিরণ করে। সম্পূর্ণরূপে দেবতাদের জন্য একটা পৃথক স্থান বরাদ্দ করা, যেমন একটা ঠাকুর ঘর, তা যত বড় হোক বা ছোট হোক, আপনার বাড়ির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক বাস্তু শান্ত পজিটিভ এনার্জি আনতে এবং আপনার বাড়িতে কোনো ধরনের শক্তি বিকিরণ করবে তার নির্ধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠাকুর ঘর শুধুমাত্র বাড়িতে ভালো ভাই বিকিরণই করতে সাহায্য করে তাই নয়, বরং আপনাকে ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করতেও সাহায্য করে, নেগেটিভ এনার্জি দূর করতে এবং আপনার ঘরকে সুখ এবং পজিটিভে পূর্ণ করতে বাস্তু নিখুঁত হওয়া উচিত। এবার আমরা জানব ঠাকুর ঘরের বাস্তু টিপসের সম্পর্কে। বাস্তুশাস্ত্রের নীতি অনুসারে ঠাকুর ঘরের জন্য সঠিক বাস্তু দিয়ে আপনার বাড়িকে পজিটিভ এবং ঐশ্বরিক শক্তির কেন্দ্রে পরিণত করতে সাহায্য করার জন্য আজকে কতগুলি টিপসের ব্যাপারে আলোচনা করব। চলুন এবার সেই টিপসগুলি এক এক করে জেনে নেওয়া যাক। প্রথমেই বলা হয়েছে 1 নম্বর টিপস, ঠাকুর ঘরের অবস্থান। ঠাকুর ঘরের বাস্তু অনুসারে ঠাকুর ঘরের অবস্থান নির্ধারণের জন্য প্রস্তাবিত প্রতিটি দিক বিশেষ করে নির্দেশ দেয় এবং প্রতিনিধিত্ব করে, যার কারণে ঠাকুর ঘরের অবস্থান ঠাকুর ঘরের বাস্তুর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পূর্ব দিকটি ঠাকুর ঘরের জন্য সর্বোত্তম দিক হিসেবে বিবেচিত হয়, কারণ এদিকে ভগবান শিবের অঞ্চল বলা হয় এবং তাই এটি সবচেয়ে শুভ। এরপরে আসে পূর্ব বা উত্তর দিক। ঠাকুরের ঘরের জন্য দক্ষিণ দিকে মুখ করা বাস্তু অশুভ বলে মনে করা হয়। আপনার ঠাকুর ঘরটি সিঁড়ির নিচে বা ওয়াশরুমের কাছে করা থেকে বিরত থাকুন, কারণ এই স্থানগুলি পূজা ঘরের জন্য অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়। নিশ্চিত করুন যে ঠাকুর ঘরটি নিচতলায় বা উঁচুতলায় না রাখা হয়, কারণ বাস্তু অনুসারে ঘরের জন্য সেরা স্থান হিসেবে বিবেচিত হয় না। ঠাকুর ঘরের জানলা দরজা উত্তর বা পূর্ব দিকে খোলা অত্যন্ত আবশ্যক। ঠাকুর ঘরের বাস্তু অনুসারে পজিটিভ ভাইব্রেশনের জন্য একটা পিরামিড আকৃতির সিলিং সুপারিশ করা হয়। পূর্বমুখী বাড়ির জন্য ঠাকুর ঘরের বাস্তু পরামর্শ দেয় যে ঠাকুর ঘরটি উত্তর বা পূর্ব কোণে হওয়া অত্যন্ত আবশ্যক। 2 নম্বরে আমরা জানব মূর্তি বা দেবতা রাখার বিষয়ে। ঠাকুর ঘরের বাস্তু অনুসারে ঠাকুর ঘরে মূর্তিগুলি একে অপরের মুখোমুখি হওয়া উচিত নয় এবং দেওয়ালের কাছাকাছি হওয়া একেবারে উচিত নয়। মূর্তিগুলি উত্তর পূর্ব দিকে স্থাপন করা উচিত। নিশ্চিত করুন যে সমস্ত মূর্তি একদিকে মুখ করে থাকে এবং দরজার মুখোমুখি না হয়। তাদের চারপাশে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করার জন্য মূর্তিগুলি দেওয়ালে ঠেকিয়ে রাখা উচিত নয়। ঠাকুর ঘরের বাস্তুর পরামর্শ অনুসারে মূর্তিগুলিকে
মাটি থেকে কমপক্ষে 6 ইঞ্চি উঁচুতে রাখতে হবে। ঠাকুর ঘরে মৃত ব্যক্তির ছবি বা হিংস্র ছবি রাখা থেকে বিরত থাকুন। নিশ্চিত করুন যে মূর্তির কাঠামো চিপ বা ভাঙা যেমন না থাকে। 3 নম্বরে আমরা জানব পবিত্র বস্ত্র রাখার বিষয়ে। ঠাকুর ঘরে পবিত্র বস্ত্র এবং অন্যান্য ঠাকুর ঘরের জিনিসপত্র স্টোরেজ করা ছাড়া অন্য কোনো জিনিস রাখা একেবারে উচিত নয়। ঘরে থাকা উচিত নয় এইসব জিনিস। মূর্তির উপরে কোনো বস্তু রাখা উচিত নয়। প্রদীপ ও অগ্নিকুণ্ড দক্ষিণ পূর্ব দিকে রাখতে হবে। ঠাকুর ঘরে ক্যাবিনেট রাখা। ঠাকুর ঘরে যে কোনো ক্যাবিনেটের স্থাপনা দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত, যাতে ঠাকুর ঘরের জন্য বাস্তু অনুসারে সূর্যের আলো প্রবেশে কোনো বাধা না থাকে। আপনি একটা পিরামিড আকৃতির টাওয়ার বা পুজোর জিনিস রাখার জন্য ক্যাবিনেট তৈরি করতে পারেন, কারণ এটি পজিটিভ ভাইব্রেশন বিকিরণ করে। বাস্তু অনুসারে ঠাকুর ঘরে মূর্তির উপরে ক্যাবিনেট তৈরি করা উচিত নয়। 5 নম্বরে জানব ঠাকুর ঘরের রঙের বিষয়ে। হালকা রং ঠাকুর ঘরের জন্য সেরা, কারণ তারা পজিটিভ ভাইব্রেশন বিকিরণ করে এবং উপাসনা ও প্রার্থনার জন্য আদর্শ। ক্রিম রং ঠাকুর ঘরের পক্ষে আদর্শ রং। হালকা নীল, সাদা ও হালকা হলুদ রঙের রং শান্ত এবং ধ্যানের পরিবেশ তৈরি করে। উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘরের ক্ষেত্রে সাদা হলো আদর্শ রং। এবার সর্বশেষ অর্থাৎ 6 নম্বরে জানব ঠাকুর ঘরের আলো লাগানোর বিষয়ে। দিনের বেলা ঘর ভালোভাবে আলোকিত রাখতে ঠাকুর ঘরে অন্তত একটা জানালা থাকা জরুরি। এটি ঠাকুর ঘরের বাস্তু অনুসারে সূর্যের পজিটিভ এনার্জি এবং ভাইব্রেশনকে অবাধে বইতে দেয়। সূর্যাস্তের পরেও ঘরটি যাতে ভালোভাবে আলোকিত হয় তা নিশ্চিত করুন। পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে ঠাকুর ঘরে একটা আলো লাগান বা একটা বাতি রাখুন। ঠাকুর ঘর অত্যন্ত পবিত্র একটা স্থান এবং এটিকে বাস্তুনীতি অনুসারে স্থাপন করা হলে বাড়ি অবশ্যই সুখ শান্তিতে ভরে ওঠে। আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে এবং আপনার পবিত্র এবং নেগেটিভ এনার্জিকে কোনোভাবে সুখী বাড়ির ছায়া মাড়াতে না দেওয়ার জন্য ঠাকুর ঘরের জন্য এই সমস্ত বাস্তু টিপস অনুকরণ করুন। আপনার বাড়ির প্রধান দরজার সঠিক অবস্থানের মাধ্যমে আপনার বাড়িতে যে এনার্জি প্রবেশ করে তা নিয়ন্ত্রণ করুন এবং আপনার বাড়িকে নেগেটিভ এনার্জির হাত থেকে রক্ষা করুন। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি টিপস যা অনুসরণ করলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং সংসার হয়ে উঠবে সুখময়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো চলুন ফিরে আসছে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।